নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু মণ্ডল সরস্বতী টেলারিং ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। ফিরে এলাম পরবর্তী একটি ভিডিওতে। আজ আমি তোমাদের আমার অক্সিডাইজ জুয়েলারিগুলো তোমাদের দেখাবো এবং তোমরা এগুলো দেখে আমাকে বলো যে কোনটা তোমাদের ভালো লেগেছে বা কোনটা ভালো লেগেছে মোটামুটি সেটা তোমরা আমাকে বলো। দেখো একটা একটা করে আমি তোমাদের এখানে দেখাচ্ছি, আর দেখো আমি কিভাবে তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি গামছা দিয়ে করেছি, আর কার্ডবোর্ড আছে, একটা স্বস্তিক চিহ্ন আমি দিয়েছি দেখো মাঝখানে। এগুলো আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সবই আমার নিজের হাতে তৈরি করা। দেখো কত সুন্দর লাগছে এটা। দেখো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে এটা। দেখো দেখো একটা আমি এটা মিরর দিয়ে করেছি, অর্থাৎ এটা কাঁচ, ছোট ছোট কাঁচ বসিয়ে আমি দেখো কার্ডবোর্ডের উপরে আমি ফেব্রিক দিয়েছি, তারপরে কাঁচ বসিয়ে দেখো টার্সেল করে দিয়েছি নিচে ছোট ছোট দেখো সাথে একটা আমি চুড়িও তৈরি করেছিলাম ওর সাথে। দেখো চুড়িটা আমি পরেছি, আমি মাঝে মধ্যেই চুড়িটা পরি হাতে। এগুলো আমার খুবই প্রিয়, আমি মাঝে মধ্যে এগুলো পরি শাড়ির সাথে। তো দেখো তোমরা আমার হ্যান্ডমেড জুয়েলারি কালেকশানগুলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলো, আর যদি কেউ শিখতে চাও সেটাও আমাকে জানিও কমেন্টে। দেখো একটা কানের, দেখো এটা হচ্ছে আমি উডেন বার দিয়ে করেছিলাম আর জুট দিয়েছিলাম, আর নিচে দুখানে অক্সিডাইজ ঝুমকা দিয়েছিলাম ছোট ছোট। সেমভাবে কানেরটাও দুটো ঝুমকা দিয়েছিলাম, আর দেখো জুট দিয়ে বানিয়েছিলাম এটা আমি। দেখো আমি এটাও পরে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা কানের এবং গলার আমি কানে এবং গলায় পরে তোমাদেরকে দেখাবো এগুলো। দেখো এটাও আমার জুট দিয়ে তৈরি করা। আর দেখো মিডিলে আমি একটা দিয়েছিলাম, স্বস্তিক চিহ্ন করেছি, আর কড়ি দিয়ে পমপম লেস দিয়ে করেছি। পমপম লেসটা ওই লাল স্বস্তিক চিহ্নের চারিদিক থেকে দেওয়া। এটাও আমি পমপম লেস আর কড়ি দিয়ে জুট দিয়ে বানিয়েছি। দেখো এটা কেমন লাগছে। এটা টপ সিস্টেম করেছি এই কানেরটা। দেখো এগুলো সবগুলোই আমি নিজে হাতে বানিয়েছি। আমি হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি। দেখো এইটা আমি হ্যান্ড স্টিচ করেছিলাম। দেখো চারপাশে চারটে কড়ি বসিয়েছি, মিডিলে একটা কাঁচ আছে, আর হ্যান্ড স্টিচ করেছিলাম। কানের দুলটাও তাই হ্যান্ড স্টিচ করেছিলাম এটা। দেখো খুব সুন্দর লাগে কানেরটা, আমার কানেরটা গলার সেটটা আমার খুব সুন্দর লাগে। আর একটা দেখো এখানে আমি ফেব্রিক করেছিলাম, হোয়াইট কালারের ফেব্রিক করেছি, পমপম লেস দিয়েছি, আর এটা জুটের। দেখো ওটা আমি জুট বেরুনি করে করেছি। দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানাবে। কানের দুল আর গলার সেটগুলো কেমন তোমাদের ভালো লেগেছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে তোমরা।
ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। এই একটা সেটটা তো পুজোর সময় লাল সাদা শাড়ির সাথে ভীষণ ভালো লাগে পরলে। কত সুন্দর কানেরটা। নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসই খুব সুন্দর লাগবে। দেখো এই সেটটা আমি কুমড়োর বীজ দিয়ে করেছিলাম। দেখো এটা আমি কুমড়োর বীজ দিয়ে করেছিলাম, তো আমার তো খুবই ভালো লাগে। আর এই সেটটা দেখো, এই সেটটাও আমার খুব ভালো লাগে। এটা ফেব্রিক দিয়ে করেছিলাম। আর সর্বশেষ তোমাদের এটা দেখাই, এটা আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল। দেখো এখানে একটা ত্রিশূল টাইপের আছে অক্সিডাইজের, আর এখানে কড়ি দিয়ে তৈরি করা আছে। এই সেটটা আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল ফেয়ার অয়েলে। দেখো ওর সাথে আমি সেট করে একটা চুড়ি বানিয়ে নিয়েছি কড়ি দিয়ে। এটা আমি সেট করে এর সাথে পরি আমি। তো এটা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম। দেখো কড়ি দিয়ে বানিয়েছিলাম, উপরে কড়ি বসিয়েছিলাম। আর এই চুড়িগুলো আমার এই স্টুডেন্ট এই কানের গলার সেটটার সাথে এইগুলো আমাকে দিয়েছিল, এই চুড়িগুলো আমাকে দিয়েছিল। আর এটা আমি বানিয়েছি নিজে। দেখো, আর এই তিনটে চুড়ি আমার আর একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিল। এটাও আমার ভীষণ ভালো লাগে, আমি পরি মাঝে মধ্যে, আমি যখন পড়াতে যাই এটা পরে যাই। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। টাটা, নমস্কার, সবাই খুব ভালো থাকবে।